জুলাই মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সঙ্গে সচিবালয় বৈঠকের পর উপদেষ্টা এই তথ্য জানান। আসিফ নজরুল বলেন, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগেই ভালো আইন করতে চায় অন্তর্বর্তী সরকার। স্মরণ করিয়ে দেন, বিএনপি জামাতের কর্মীরা গুমের শিকার হয়েছিল, তাই এই আইনের ব্যাপারে দল দুটি আন্তরিক হবে প্রত্যাশা তার। জানান, নতুন আইনের অধীনে একটি গুম কমিশন করা হবে। মিসিং পার্সন সার্টিফিকেটের কথা বিবেচনা করছে সরকার, যেন গুমের শিকার পরিবার উত্তরাধিকার, ব্যাংক অ্যাকাউন্টের মতো বিষয়গুলোতে প্রতিকার পেতে পারে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 পুনর্বিবেচনার সুযোগ আছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। দাবি করেন, সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইনটি করেনি, এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইন বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের এই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে আমরা খুব ভালো কিছু ল করে যেতে চাই। কয়েকটা তো হয়েছে, আপনারা জানেন, সিপিসির অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপর আমাদের সাইবার সুরক্ষা আইন হয়েছে। আমাদের আগামী, আশা করি আর কি, আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা এবং সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তা আমরা আইনে একটা প্রতিকার দিতে পারি, সেটা হচ্ছে মিসিং পার্সন সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট না, মিসিং পার্সন সার্টিফিকেট। সেটা আমরা বিবেচনা করছি। এই মিসিং পার্সন সার্টিফিকেট যার কাছে থাকবে, ওনার পরিবারে কেউ যদি গুমের শিকার হয়, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ডিল করা, উত্তরাধিকারিত্ব প্রশ্ন, এগুলি নিয়ে যেন উনি প্রতিকার পেতে পারে, ডেথ সার্টিফিকেটের মতোই প্রতিকার পেতে পারে, সেটা আমরা চিন্তা করছি খুব সিরিয়াসলি। এটা অবশ্যই করা দরকার।